সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের একটা ভিডিও দেখাতে চলেছি কিভাবে মাটিতে লাগানো আম গাছের সাথে অ্যাডজাস্ট করে আঁটির আম চারাগুলো কলম করা হয়, যাহাতে ওই সমস্ত আঁটির চারাগুলির থেকে অল্প দিনের মধ্যে এরকম ফসল বা আম পাওয়া যায়। এবার ভিডিওর মূল পর্বে আসা যাক। এখানে দেখতে পেয়েছেন একটি আঁটির আম চারা গাছ নিয়েছি। উপরে কিছু শাখা সমেত ডগার অংশে আমি কেটে ফেলে দিলাম। এই আঁটির আম চারাটি গ্রো প্যাকেটের মধ্যে রয়েছে। এবার ওই চারার ডগার একটা সাইড বাকল এবং শক্ত কাঠ সমেত ভালোভাবে ছুলে দিচ্ছি আমি একটা ধারালা ছুরি বা গ্যাপটিং নাইফের সাহায্যে। এবার এক সাইড ছোলা কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় সাইড ঘুরিয়ে কেবলমাত্র বাকলটা হালকা করে একটুকু ছুলে ফেলতে হবে। তারপর দু সাইড ছোলা কমপ্লিট হয়ে গেলে এরকম গোজের মতো দেখতে হবে। এটা হচ্ছে আঁটির আম চারা গাছ। এখন আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি ওটা আমার বাগানে লাগানো ভালো জাতের আম গাছ। আমি একটা সুস্থ সবল ডাল নির্বাচন করে নিয়েছি কলম করার জন্য। ওই ডালটির এখন আমি মাঝ বরাবর ছুরি বা গ্যাপটিং নাইফের সাহায্যে ফেড়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখুন। আপনাদের আশপাশে যে সমস্ত আঁটির আম চারাগুলো এই বর্ষাতে পাওয়া যাবে, ওই চারা গাছগুলো আপনারা নিজেরাই বাড়িতে বসে এরকম কলম করে নিতে পারবেন। দেখুন, আমি যে আঁটির আম চারার ডগাটি ছুলে রেখেছিলাম আগে থেকে, আর এখন বাগানে লাগানো আম গাছের ডালের সাথে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখুন, বাগানে লাগানো আম গাছের ডালটি মাঝ বরাবর ফেড়ে নিয়েছিলাম, ওর মাঝে আঁটির আম গাছের ডগাটি দিয়ে দিলাম। এবার এমন ভাব দিতে হবে যেন আঁটির আম চারার ডগার ছালের সাথে বা বাকলের সাথে এবং মাটিতে লাগানো আম গাছের যে ডালটি জোড়া লাগানো হবে ওর বাকলের সাথে একে অপরের সম্পর্কে যেন মিলে যায়। তাহলে কলমটি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওই আঁটির আম চারাটা একটা নতুন কলম চারায় পরিণত হয়ে যাবে। ওই জোড়া লাগা অংশটি একটি হাতে করে ভালো করে টিপে ধরবেন। পলিথিনে সরু ফিতা দিয়ে ভালোভাবে জড়িয়ে শক্ত করে বাঁধবেন। এমন ভাব বাঁধবেন যেন ভিতরে জল বাতাস প্রবেশ না করে। আপনার বাঁধা যদি সুন্দর হয়, জোড়া লাগানোটা ঠিকঠাক থাকে, তাহলে 30 থেকে 35 দিনের মধ্যে ওই আঁটির আম গাছটি কলম চারায় পরিণত হয়ে যাবে। আমি এখানে পলিথিনে সরু ফিতা দিয়ে কিভাবে বাঁধছি আপনারাও সেটাও ভালো করে দেখুন। হাত ঘুরিয়ে শক্তপোক্তভাবে বেঁধে দেওয়া হয়ে গেলে শেষে এরকম দুটো গিঁট মেরে দিবেন। তা না হলে আপনার বাঁধন খুলে গেলে আপনার জোড়া লাগাটি ছেড়ে যেতে পারে। তাহলে আঁটির আম গাছটি নতুন কলম চারা তৈরি হবে না। তাই আপনাদের বলছি, ভালোভাবে শক্তপোক্ত করে বেঁধে দিবেন এবং শেষে গিঁট মেরে দিবেন। এবার অপেক্ষার পালা। 30 থেকে 35 দিন পর আপনারা এইভাবে মাদার গাছের ডালটি হয়তো কেটে আলাদা করে নিতে পারেন। আপনার মনে হবে জোড়াটি সম্পূর্ণ হয়ে গেছে। এতেও অনেক চারা মারা যায়। তাই আপনারা একেবারে না কেটে বারে বারে কাটুন, অর্থাৎ 3 বার ধরে কাটুন। 30 থেকে 35 দিন পর অর্ধেকটা কেটে দিন মাদার গাছের ডালের বাকলটি, এবং আরও 5 থেকে 7 দিন পর আরও কিছুটা অংশ কেটে দিন। তারপরে
5 দিন পর এরকম কাটারের সাহায্যে কেটে আলাদা করে নিতে পারেন। তাহলে আপনার কলম চারাটি নষ্ট হবে না। এই পদ্ধতিতে 3বার ধরে কাটিং করে নেবেন মাদার গাছের ডালটি, তাহলে আপনার এরকম সম্পূর্ণ নতুন চারা রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি এই ভিডিওতে আপনাদের যেমনটি বললাম ওইভাবে কলম চারা করতে পারেন, তাহলে আপনার কলম চারা নষ্ট হবে না। এখন এই চারা গাছটি মাদার গাছ থেকে আলাদা করে নেওয়ার পর এখন এর বয়স হচ্ছে 45 দিন। দেখতে পেয়েছেন গ্রো কালো প্যাকেটের মধ্যে নিচের অংশটা হচ্ছে আঁটির আম গাছ এবং উপরের অংশটা হচ্ছে ওই জোড়া লাগানো ডাল। এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে আঁটির আম গাছগুলো কলম করে থাকে। আপনার বাগানে যদি ভালো জাতের আম গাছ থাকে তাহলে আপনি এই পদ্ধতিতেই কলম করেন আরও চারার সংখ্যা বাড়িয়ে নিতে পারেন নার্সারিওয়ালাদের মতো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।